হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আমি প্রতিদিন দোয়া করি আমার পরিবারের সবাই সদস্যগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে, টেনশন মুক্ত জীবন কাটায়। আর আজকে তোমাদের মাঝে একটা নতুন টিপস নিয়ে এসেছি, চেয়ারের ম্যাজিক। আর এদিকে আমি পেঁপে ভর্তা করে নিচ্ছি। আর দেখুন পেঁপেটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। আর পেঁপে ভর্তার প্রয়োজন জাস্ট পেঁয়াজ আর লঙ্কা, তেল আর লবণ দিয়েই হয়ে যাবে। আর খুব খেতে সুন্দর লাগে। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে। আগে আমি পেঁপে ভাজা খেতাম, পেঁপের ঝোল রুগী রুগী টাইপ লাগে, কিন্তু ভিটামিন প্রচুর পেঁপেতে। পেঁপে যাদের গ্যাসের সমস্যা, পেঁপে খেলে গ্যাসের সমস্যাটা কন্ট্রোল হয়। আর দেখুন আমি এইভাবে পেঁপে ভর্তাটা খুব সুন্দর বানিয়ে নিচ্ছি। আর কার কার পেঁপে ভালো লাগে পেঁপে খেতে, পেঁপে ভর্তা খেতে, পেঁপে কাঁচা পেঁপে খেতে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে আমাকে ভিডিও করতে উৎসাহ লাগে। আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টে তো চাচ্ছি, প্লিজ বন্ধুরা সেটা করে দিন, সেটা আমার অনুরোধ রইল। আর দেখুন এই দিকে আমার পেঁপেটা খুব মাখিয়ে নিচ্ছে সুন্দর করে। আর পেঁপে ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাত আর পেঁপে ভর্তা, জাস্ট কিছু লাগবে না। আর আমি আমাদের উত্তরবঙ্গে পেঁপে ভর্তা খাই না, কিন্তু এখানে এসে আমি পেঁপে ভর্তা খেতে শিখেছি। আর আমাদের বাড়িতেও পেঁপে ভর্তা খাওয়ানো শিখিয়েছি। আর খুব সুন্দরভাবে পেঁপে ভর্তা হয় খাওয়া। দেখুন আমার পেঁপেটা হয়ে গেছে। আর তোমাদের একটা খুব সুন্দর টিপস দেব। পেঁপে ভর্তা করেছি, জাস্ট করলা আলুর ভাজা আর একটু ডিম ভাজা খাওয়ার সময় করে নেব। এটাই আজকের মেনু। আর তোমাদের একটা চেয়ারের ম্যাজিক দেখাবো। আর সেই ম্যাজিকটা দেখার জন্য আমার চ্যানেলটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তোমাদের কাছে এটা আমার অনুরোধ রইল। আর দেখুন এটা হচ্ছে পুরাতন উন্নার যে পাইপগুলো থাকে, সেই পাইপটা ফেলে না দিয়ে আপনারা বাড়িতে খুব সুন্দর দড়ি পাকিয়ে নিতে পারবেন। আর দেখুন আমি চেয়ারের মাঝে বেঁধে দিয়েছি, বেঁধে আমি দড়িটা পাকাচ্ছি। আর কারো প্রয়োজন পড়বে না যে আসো আসো একটু দড়িটা ধরো, আমি একটু দড়ি পাকাই, কারো হেল্পও লাগবে না। আপনারা নিজে নিজে যত ইচ্ছা দড়ি বানাতে পারবেন বাড়িতে বসে বসে। আর এইভাবে বানিয়ে নেবেন, পুরাতন জিনিস ফেলবেন না, অনেক প্রয়োজনে আসে। আর সেটা কাপড়ের, দেখো খুব সুন্দর দড়িটা হচ্ছে, আমি একটু মোটা করে নিয়েছি, তাহলে আমার অনেক দিন টেকসই হবে। আর এটাতে আমি কাপড় মেলবো। আর আমার দড়ি কেনার প্রয়োজনও পড়ছে না, ফ্রিতেই হয়ে যাচ্ছে, খুব সুন্দর। আর এইভাবে আপনারা বানিয়ে নেবেন বাড়িতে, খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর কে কোথা থেকে দেখছেন লাইক করবেন, সাপোর্ট করবেন। আর প্রতিদিনের মতো আমি একটাই কথা বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেনশন মুক্ত জীবন কাটাও। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর এইভাবে দেখুন দড়িটা কত সুন্দর হয়েছে, মোটা হয়েছে। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।